হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আপনাদের কয়েকদিন আগে কিন্তু এসআই অফিস বলুন, ডিআই অফিসে বলুন, কিছু তথ্য দিতে হয়েছিল যে আপনাদের স্কুলটা ঠিক কোথায় অবস্থিত, তার মৌজা, জেল নাম্বার, রায়তের নাম্বার, খতিয়ান নাম্বার অর্থাৎ প্লট নাম্বার, স্কুলের স্থাবর অস্থাবর কতটা রয়েছে এবং কতটা ইউজ হচ্ছে, কতটা ইউজ হচ্ছে না। শুধুমাত্র এটা যে বিদ্যালয়গুলিতেই দিতে হচ্ছে এরকম বিষয় নয়, বিভিন্ন সরকারি দপ্তর যেসব জায়গায় বিল্ডিংটা তৈরি হয়েছে তারপরে গিয়ে যেসব জায়গাটা ইউজলেস অবস্থায় রয়েছে প্রত্যেকটা দপ্তরের খুঁটিনাটি বিষয় কিন্তু সরকারের কাছে জমা দিতে হচ্ছে। কিসের জন্য হঠাৎ করে এরকম বিদ্যালয়গুলো থেকে শুরু করে সরকারি সম্পত্তির বিল্ডিংয়ের হিসাব সরকারের কাছে জমা দিতে হচ্ছে, এর আসল কারণটা কি, এ নিয়ে আপনাদেরকে বিস্তারিত আজকের ভিডিওতে জানিয়ে দেবো। আপনারা প্রত্যেকেই জানেন যে সরকারি কিছু প্রজেক্ট আছে যেটা রাজ্য সরকার এখানে ক্ষমতায় আসার পর শুরু করেছিল, যেমন পথ শিশু, পথসাথী, কর্মসাথী, কিষাণ মান্ডি, এইগুলো করতে গিয়ে রাজ্যর কোষাগার থেকে বহু টাকা খরচা করে বিভিন্ন বিল্ডিং তৈরি করেছে। বছরে 2 থেকে একবার হয়তো সেই জিনিসগুলো বা সেই বিল্ডিংগুলো ইউজ হয়, তারপরে সেই জিনিসগুলো ইউজলেস অবস্থায় পড়ে থাকে। আর বিদ্যালয়ের কিছু কিছু বিল্ডিং আছে, অর্থাৎ অনেক বিদ্যালয়ে দেখা যাচ্ছে যে তাদের প্রচুর সম্পত্তি রয়েছে, বিল্ডিংয়ের বাইরে গিয়েও কিছু জায়গায় পুরো অবস্থায় পড়ে রয়েছে বা ইউজলেস অবস্থায় পড়ে রয়েছে। প্রত্যেকটা জায়গায় কতটা করে ইউজ হচ্ছে, কতটা ইউজ হচ্ছে না, এরিয়ার এই যে অ্যাকচুয়ালি কতটা ইউটিলাইজ হচ্ছে, সমস্ত তথ্য কিন্তু জমা দিতে হচ্ছে। এরপরে সরকার হয়তো চিন্তাভাবনা করবে যে কতটা জায়গা ইউজ হচ্ছে আর কতটা ইউজলেস রয়েছে, সেগুলো হয়তো নিলামে সেগুলো বিক্রিও করে দিতে পারে। তাদের রাজ্যের সরকারের কোষাগার বাড়তে পারে। কিষাণ মান্ডি থেকে শুরু করে যেগুলো খুব একটা বছরে সারা বছর ব্যবহৃত হয় না, সরকার তৈরি করেছিল ঠিকই, সেই জায়গাগুলোকে যদি অন্য কোনো কাজে লাগাতে পারে বা ইউজলেস জায়গাগুলোকে বিক্রি করে দিতে পারে, সরকার এরকম একটি চিন্তাভাবনা কিন্তু করছে। কারণ রাজ্যের আধিকারিকরা গত সপ্তাহে কিন্তু এই বিষয়ে দফায় দফায় আলোচনা করেছে। বিভিন্ন সচিবরা বসে একসাথে আলোচনা করে যে রাজ্যের যে কোষাগার সেখানে তাদের অর্থ পর্যাপ্ত পরিমাণ বাড়াতে গেলে এই ইউজলেস সম্পত্তিগুলোকে তারা নিলামেও বিক্রি করে দিতে পারে। এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন সচিবরা বসে, এই সিদ্ধান্ত কিন্তু নিয়েছে। কারিগরি দপ্তর থেকে শুরু করে শিক্ষা দপ্তর প্রত্যেকটা জায়গার সচিব কিন্তু সেখানে ছিল এবং সেখানে এই ধরনের আলোচনাই হয়। আপনারা জানেন যে বিভিন্ন জেলাতে অনেক জুনিয়র হাই স্কুলগুলো তৈরি হয়েছিল এবং সেইগুলো এখন প্রায় ধুঁকছে, প্রায় খুব বেহাল অবস্থা, না আছে শিক্ষক, না আছে ছাত্র। একাতে শিক্ষা ব্যবস্থাকে প্রাইভেটাইজেশনের জায়গায় চলে গেছে। সরকারি স্কুলগুলোতে ঠিকঠাক মতো টিচার নেই, টিচার রেশিওতে টিচার নেওয়া হয়, সেখানে ক্লাস ওয়াইজ টিচার নেওয়া হয় না। এইসব দেখে শুনে লোকজন এমনিতেই প্রাইভেটে স্টুডেন্টদের বেশি করে পাঠাচ্ছে। তারপর সরকারি নিয়োগে যে ধরনের দুর্নীতি, তারপরে গিয়ে বিভিন্ন স্কুলে 50-এর নিচে স্টুডেন্ট কমে যাওয়ায় অনেক স্কুল প্রায় বন্ধের মুখে, আবার অনেক স্কুল বন্ধ হয়ে গেছে। তো সেসব সম্পত্তিগুলো সরকাররা হয়তো আর রাখতে চাইছে না, এরকম একটি বিষয় হতে পারে। তো এখানে কয়েকটা সুবিধা ও অসুবিধা রয়েছে। সুবিধা বলতে কিষাণ মান্ডি, পথসাথী, কর্মসাথী, এইসব বিষয়ে যেসব জায়গাগুলো একদম পুরোপুরিভাবে ইউজলেস অবস্থায় পড়ে রয়েছে সেগুলোকে নিলামে চড়িয়ে দিয়ে সরকারের যদি কোনো অর্থ উপার্জন হয় তো সেটা কোনো খারাপ জিনিস নয়। আর বিদ্যালয়গুলোর কথা বলতে গেলে একেতেই তো বিদ্যালয়ের বেহাল অবস্থা, তারপরে যদি ইউজলেস জায়গাগুলো নিলামে চলে যায়, পরবর্তীকালে ইচ্ছা থাকলেও সেখানে স্টুডেন্ট যাওয়ার মতো ব্যবস্থা হয়তো থাকবে না। তো এটা একটা ক্ষতির দিক। আর এছাড়া একটা সুবিধা রয়েছে, এরই মধ্যে কিন্তু সরকারি তরফ থেকে বিভিন্ন বিদ্যালয়ে নির্দেশিকা এসে গেছে যে আপনাদের স্কুলের যে জায়গাগুলো ইউজলেস অবস্থায় পড়ে রয়েছে সেখানে গাছ লাগাতে হবে। পর্যাপ্ত পরিমাণ গাছ লাগানোর বিষয় বা ব্যবস্থা রয়েছে কিনা, বাউন্ডারি ওয়াল রয়েছে কিনা, এই নিয়েও কিন্তু নির্দেশিকা স্কুলগুলোতে পাঠানো হচ্ছে। যেসব স্কুলগুলো সচল অবস্থায় রয়েছে তাদের যে সমস্ত জায়গাগুলো পড়ে রয়েছে প্লেগ্রাউন্ডের বাইরে গিয়েও সেখানে গাছ লাগানো যায় কিনা, এই নিয়েও কিন্তু সরকার পর্যাপ্ত পরিমাণে চিন্তাভাবনা করেছেন। তো এই নির্দেশিকাও কিন্তু স্কুলগুলোতে পাঠানো হয়েছে ইতিমধ্যে কিন্তু এসআইরা ডিআইয়ের মাধ্যমে কিন্তু স্কুলগুলোতে প্রধান শিক্ষকের কাছে এই ডেটাও চেয়ে পাঠিয়েছেন যে স্কুলে বাউন্ডারি বা চারপাশে গাছ লাগানোর বিষয়টা তারা চিন্তাভাবনা করছে। তো এইভাবে যদি ইউজলেস জায়গাটাকে ইউজ করা যায় তাহলে বলবো ভালো। আর যে বিষয়গুলো আলোচনা করলাম, সুবিধা ও অসুবিধা, এগুলো হয়তো আমাদের মাথায় থাকবে। তো দেখা যাক এরপরে কী নির্দেশিকা আসে, আপনাদেরকে সেগুলো শেয়ার করব। এখন আপনাদেরকে বললাম যে কেনই বা হঠাৎ করে স্থাবর অস্থাবরের বিষয়গুলো সরকারের কাছে তথ্য জমা দিতে হচ্ছে। তো আপনারা দেখেছেন যে ইলেকট্রিক বিল গত 1 বছর ধরে
যেভাবে ব্যয় করেছেন বিদ্যালয়গুলো বা বিভিন্ন সরকারি দপ্তরের সমস্ত ডেটা কিন্তু সরকার যে পাঠাচ্ছে সেগুলো আপনারা ইতিমধ্যে জমা দিয়ে দিয়েছেন। এখন সম্পত্তির ডেটাও দিচ্ছেন। পরবর্তীকালে আরও এই ধরনের নির্দেশিকা আসবে। তো যখনই যে ধরনের আপডেট পাবো আপনাদের সাথে শেয়ার করব। এখন এইটুকু, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।